এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। গুলশান কলোনি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। নিউ দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। গুলশান কলোনি কাণ্ডে গ্রেফতার এবার মূল অভিযুক্ত। নিউ দিল্লি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে। আমরা সরাসরি এই নিয়েই কথা বলবো। নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্র। কি জানতে পারছো, কোথা থেকে তাকে গ্রেফতার করা হলো? দেখো, আনন্দপুর থানার অন্তর্গত এই গুলশান কলোনি এলাকাতে গত 11ই সেপ্টেম্বর রাত্রে কার্যত অস্ত্র হাতে, আগ্নেয় অস্ত্র হাতে দাপাদাপি করতে দেখা গেছিল বেশ কিছু যুবককে। বিরিয়ানির দোকানের ঝামেলা থেকে শুরু করে সেই ঝামেলা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাতভর অস্ত্র নিয়ে দাপাদাপি হয়, বিরিয়ানির দোকানে ঢুকে মারধর করা হয় এবং যে সিসিটিভি ফুটেজ সেদিনকার রাত্রে যেটা দেখা যাচ্ছে, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্য রাস্তায় কার্যত গুলি চালাতে যাচ্ছেন দুষ্কৃতীরা। এবং সেই ঘটনা ঘিরে নাম জড়িয়ে আসে মিনি ফিরোজের। অভিযোগ ওঠে মিনি ফিরোজের দিকে যে তার দলবলে এই ঘটনা ঘটিয়েছে এবং প্রচ্ছন্ন মদত রয়েছে মিনি ফিরোজের। এবং তারপর থেকে এই ঘটনার তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এবং আনন্দপুর থানা। কিন্তু দেখা যায় মিনি ফিরোজ কার্যত গা ঢাকা দিয়ে রয়েছেন। বিজেপি নেতা রাকেশ সিং এর মতো নিজেকে তিনি আত্মগোপন করে একের পর এক ফেসবুক ভাইরাল ভিডিও এবং বিভিন্ন লাইভ তিনি পোস্ট করে যাচ্ছিলেন এবং তার খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন পুলিশ। যেটা এই মুহূর্তে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে সেই ঘটনায় অবশেষে পুলিশের জালে মিনি ফিরোজ। নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। আগামীকালই তাকে আদালতে পেশ করা হবে। ধৃতের বিরুদ্ধে বিএনএস আর্মস অ্যাক্ট এবং WBMPO অ্যাক্ট, এই তিনটি অ্যাক্টের বিভিন্ন ধারায় তার উপর মামলা রুজু করা হয়েছে এবং আগামীকাল থেকে আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে চাইবে এবং ঠিক কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে এই তাণ্ডবের ঘটনা ঘটিয়েছিল এই মিনি ফিরোজ এবং তার দলবল, সেগুলি জানার চেষ্টা করবেন কলকাতা পুলিশের আধিকারিকেরা। তবে নিঃসন্দেহে এই মুহূর্তে বড় খবর যে প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে গা ঢাকা দিয়ে থাকার পরে অবশেষে কলকাতা পুলিশের জালে নিউ দিল্লি থেকে গ্রেপ্তার করা হলো মূল অভিযুক্ত, যার বিরুদ্ধে অভিযোগ উঠছিল সেই মিনি ফিরোজকে গুলশান কলোনি এলাকায় গুলি চালানোর ঘটনায়। ধন্যবাদ অরিত্র। অরিত্র ঘোষ এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি।